নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নৈহাটিতে। তপন পাত্র, আমাদের তপন দা যিনি আছেন, খুব ভালো একজন কি বলবো হ্যাচারি মালিক উনি। তো দাদা কেমন আছেন? ভালো আছি, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তো ডিম পোনা সমস্ত ধরনের মাছের, আইএমসি মাছের ডিম পোনা কিন্তু দাদার কাছে পাওয়া যায়। আপনারা অনেকেই চিনে গেছেন। তো দাদা এখন কি খবর বলুন, কি চলছে? আজকে বসানো হচ্ছে রুই, হ্যাঁ, কাতলা, আচ্ছা, মৃগেল, বাটা, পুঁটি, সিলভার ব্রিগেড, মানে অনেক মাছই বসাচ্ছেন কি? অনেক মাছ। এবছরে কি সবচেয়ে বেশি মাছ বসাচ্ছেন কি? আজকেই সব থেকে বেশি মাছ। আর দাদা এখানে যে বুডারগুলো আছে, একটু উঁচু করুন। হ্যাঁ, এই যে বুডারগুলো, এগুলো সাইজ কিরকম? এই মোটামুটি রুই দেখলেন তো, রুই 2 কেজি, 2.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি। আচ্ছা, কাতলা এরকম 2.5 কেজি, 3 কেজি, সব ধরনের মাছই হাঁপায় আছে কি? দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু সব ধরনের। জাস্ট ডিম বার করবেন, মানে ইনজেকশন করবেন। ইনজেকশন করবো। আচ্ছা, ইনজেকশন করার কতক্ষণ পরে ডিম বার করেন? ওই 2বার ইনজেকশন হবে। আচ্ছা আচ্ছা, একবার 11টায় হবে, হ্যাঁ, আর 5 ঘন্টা পর একবার হবে। এবছরে বেচা কেনা কেমন হচ্ছে? মোটামুটি মোটামুটি হচ্ছে, খারাপ শুরু হচ্ছে আর কি। তো এগুলো কোথায় কোথায় পাঠিয়ে থাকেন দাদা? আমাদের এখান থেকে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, যাচ্ছে বিহার, যাচ্ছে তারপরে পশ্চিমবাংলার সব জায়গাতেই যাচ্ছে। এই ডিম পোনাগুলোই কতদিনের বয়স থাকে সেগুলো? এই ডিমগুলো হচ্ছে 4 দিন বয়স। 4 দিন বয়স কি? এবার এই 4 দিনের মাছ যেগুলো প্লেনে করে যাচ্ছে সেগুলো গ্যাস প্যাকিং হয়ে যাচ্ছে। আচ্ছা, বাইরে বেশিরভাগ প্লেনেই যায়। আচ্ছা, আর যেগুলো পশ্চিমবাংলার ভেতরে সেগুলো কিছু গ্যাস প্যাকিং হয়ে গাড়িতে যাচ্ছে, কিছু ট্যাঙ্কিতে যাচ্ছে। যেমন সুন্দরবনের ওই সাইডে এবার প্রচুর ডিম গেছে, হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব ট্যাঙ্কিতে গেছে। আচ্ছা, তো এই যে আপনি এই যে ডিম পোনাগুলো পাঠাচ্ছেন, এগুলো মানে ফেলার নিয়ম কি? আপনারা কি বলে থাকেন দাদা? পুকুরটা কিভাবে প্রস্তুত করতে হতে পারে? ফেলে তারা পুকুর চাষের পদ্ধতি জানে। আচ্ছা আচ্ছা, পুকুরটাকে শোধন করে বা পাট করে ডিম ফেলতে হয়। যে পুকুরে ডিম ফেলবে সেই পুকুরে অন্য কোনো মাছ থাকলে ডিম পোনা হবে না। পুকুর শুকানোটাও জরুরি কি? পুকুরটা শুকালে তো খুব ভালোই হয়। আচ্ছা, পুকুর শুকিয়ে নতুন জল করে চুন খোল দিয়ে আচ্ছা, পুকুরে ডিম ফেললে হ্যাঁ, একটু উত্তম জিনিস, মানে ওর থেকে ভালো আর কিছু হয় না। বুঝতে পেরেছি। পুকুরের জলটাকে পুরো চেঞ্জ করে দিয়ে যদি ডিম ফেলা হয়, হ্যাঁ, পুরোটাই 16 আনায় বাচ্চা পাওয়া যায়। আচ্ছা, এই ডিমগুলো আপনি বাটি হিসাবে বিক্রি করেন কি? বাটি হিসাবে। কতটা থাকে একটা বাটিতে? মোটামুটি ডিম অনুযায়ী ব্রিগেডে সব থেকে কম থাকে, ব্রিগেডে 20,000 থাকে এক বাটিতে, হ্যাঁ, আর সিলভারে 30,000, হ্যাঁ, আর রুই কাতলা 35,000, 40,000, বাটা 50-55,000 এক বাটিতে। এক বাটিতে। এগুলো প্রাইস কি আলাদা 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 মাছের জন্য? অবশ্যই। দাম বেশি কোনটা সবচেয়ে? এখন যে ডিমটার দাম সব থেকে বেশি সেটাই গরমে ঠিক হচ্ছে না। এখন ব্ল্যাক কাপের দাম সব থেকে বেশি। তাই? এখন ব্ল্যাক কাপ 5,000 টাকা বাটি। এত দাম? হ্যাঁ, কিন্তু ওটা তো এখন এই গরমের জন্য হচ্ছে না। আচ্ছা। তারপরে গ্লাস কাপও গরমে ভালো হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, গ্লাস কাপ এখন 500 টাকা বাটি, আচ্ছা 500, 550। আচ্ছা, আর বাটা এখন 350, 400। আচ্ছা, আর রুই কাতলা মৃগেল এখন 300 টাকা বাটি। 300 টাকা। এগুলো আপনার মোটামুটি ফিক্সড এখন? হ্যাঁ হ্যাঁ। তো দূরে থেকে আসলে তাদের কিভাবে অক্সিজেন প্যাক করে দেন? হ্যাঁ, এখানে আমাদের তো যাদের বেশি ডিম লাগে, যারা অক্সিজেন প্যাকিং করে নিয়ে যাবে, আলাদা লোক আছে। আচ্ছা, আলাদা লোক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা হ্যাচারিতে এসে গ্যাস প্যাকিং করে দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, সার্ভিস দিন ভালো করে। আর কিছু যদি বলার থাকে আপনার দর্শকদের? হ্যাঁ, মোটামুটি কি বলবো, দর্শকরা যদি এই ব্যবসায় কিছু শিখতে চায়, আমার ফোন নাম্বার দেওয়া থাকলো। হ্যাঁ, তারা সমস্ত রকমভাবে আমার কাছ থেকে সহযোগিতা পাবেন। সব রকম সহযোগিতা আমি করব। আচ্ছা, যত রকম মাছ চাষের সহযোগিতা, আমার অভিজ্ঞতায় যতটুকু আমার ক্ষমতা আছে আমি ততটুকু শেখাবো। আচ্ছা, একদম পাশে থাকবে। সে আমার সাথে ব্যবসা করলেও সাহায্য করব, না করলেও সাহায্য করবো। ঠিক আছে, ওটাই শুনতে চাই। অমিত দা চ্যানেল বেসিক্যালি এটাই প্রমোট করার চেষ্টা করে, এই ধরনের মানুষগুলোকে খোঁজার চেষ্টা করে। আর আপনার এখানে কিছু লোক শেখেও না এসে, এই যে ভাইটি যেরকম, তুমি এদিকে এসো একটু। মেদিনীপুর থেকে। হ্যাঁ, মেদিনীপুর থেকে এসছে কি? এখানে কাজ শিখতে। আচ্ছা, এখানে এসছো কিভাবে যোগাযোগ করলে? ভিডিও দেখে। কার ভিডিও দেখে? তোমার ভিডিও দেখে, তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি অমিতদার। আচ্ছা আচ্ছা, দেখো হ্যাঁ, তুমি এখানে কাজ শেখার জন্য এসছো? হ্যাঁ। আচ্ছা, তারপরে শিখে কি করবে? শিখে এবার বাড়িতে ছোটখাটো প্ল্যান করছি। এবার হ্যাচারি করবে কি? হ্যাচারি আমাদের ওইদিকে জলের শর্ট, এবার যদি ডিম রেণু গিয়ে ছাড়া যায় আমাদের ওইদিকে পুকুরে, তাহলে এটা হতে পারে। শিখছো কাজটা? বাহ, এখানে থেকে শেখো। তো তপন দা এগুলো করে থাকেন না? যাক, ভালো।
ঠিক আছে, চালিয়ে যান দাদা। হ্যাঁ, ভালো সার্ভিস দিন, এই আশা রাখবো। তাহলে রাখি। থ্যাংক ইউ।